বেগম খালেদা জিয়ার সর্বশেষ যে খবর সেটি হচ্ছে তার চিকিৎসায় ব্রিটিশ চিকিৎসক এসছেন, বিশেষজ্ঞ চিকিৎসক। তার নাম হচ্ছে রিচার্ড বিয়েল। তিনি ঢাকায় এসছেন। সকাল 10টা 20 মিনিটে তিনি হযরত শাহজালাল বিমানবন্দরে আসেন। এটা জানিয়েছেন সায়রুল কবির খান, বিএনপির চেয়ারপারসনের মিডিয়া সেলের সদস্য। কালকেই অবশ্য ডাক্তার জাহিদ বলেছিলেন যে যুক্তরাজ্য থেকে বিশেষজ্ঞ দল আসছে। হয়তো আরো কেউ কেউ আসবেন। ইতিমধ্যে চীনের বিশেষজ্ঞ দলও কাজ করছে। তারপরে হয়তো জানা যাবে। অনেকে প্রতিনিয়ত আমাকে জিজ্ঞাসা করেন যে বেগম খালেদা জিয়ার অবস্থা আসলে কি, কোনো কিছু কি গোপন রাখা হচ্ছে? আমি বলি, ভাই, এটা এত বেশি স্পর্শকাতর বিষয়, আর ওনার শরীর এখন যে অবস্থায়, তাতে আমি এখন বলবো ভালো, কিছুক্ষণ পরে আবার খারাপ, আবার তখন খারাপ বলবো, কিছুক্ষণ পরে আবার ভালো, এইভাবে ওঠানামা করছে। তো সেই কারণেই কিন্তু বিএনপি সিদ্ধান্ত নিয়েছে, তার মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নিয়েছে। অফিসিয়ালি তারা বলার আগে অন্য কেউ যাতে চট করে বলে না দেন, কারণ এতে একটা পরিস্থিতি তৈরি হবে। মানুষের মধ্যে গত 3-4 দিন ধরে যে অবস্থা তৈরি হয়েছে, তাতে সারা দিন রাত গুজব, অনিশ্চয়তা, উদ্বেগ, উৎকণ্ঠা। এটাও একটা দেখেন, একটা গুরুত্বপূর্ণ দিক হলো বাংলাদেশের এইরকম একটা অবস্থায় আপনি কল্পনা করতে পারেন যে ধরেন সর্বশেষ যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হয়ে গেল, যদি এর মধ্যে গণঅভ্যুত্থানটা না ঘটতো, মানে শেখ হাসিনা সরকারের পরিবর্তন না হতো, তাহলে বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে যত গবেষণা করা হচ্ছে, যত উদ্বেগ উৎকণ্ঠা তৈরি হয়েছে এবং তার বহিঃপ্রকাশ ঘটছে, সেটা কি হতে পারতো বলেন? 3 বাহিনীর প্রধান কি দেখা করতে পারতেন? পারতেন না। তারপরে বাংলাদেশের রাষ্ট্রপতি উদ্বেগ প্রকাশ করতে পারতেন? পারতেন না। নরেন্দ্র মোদী কি উদ্বেগ জানাতে পারতেন? পারতেন না। চীন বলেন, পাকিস্তান বলেন, কেউই পারতেন না। এখন বেগম খালেদা জিয়াকে সুস্থ করার বিষয়টি অবারিত, মানে কোনো বাধা নেই, এবং সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা, এবং সেই সহযোগিতার নিদর্শন হচ্ছে যে বাংলাদেশের ইতিহাসে কখনো যেটা ঘটেনি, যে এইরকম অবস্থায় বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করা হয়েছে। এইরকম ভাগ্য কয়জনের আছে বলেন? একমাত্র খালেদা জিয়াকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করে তাকে এসএসএফ নিরাপত্তা দেওয়া হয়েছে, এবং সেই এসএসএফ এখন পুরো এভার কেয়ার হসপিটালের নিরাপত্তা ব্যবস্থা তদারকি করছে। একটা বিরল সম্মান। এই সম্মানটা আজকে কল্পনা করেন তো, যে শেখ হাসিনা প্রাইম মিনিস্টার থাকা অবস্থায় বেগম খালেদা জিয়ার অবস্থা আজকে কোন পর্যায়ে দাঁড়াইতো? কল্পনা করেন একটু। মানে আমরা তো অতীত ভুলে যাই, একটু চিন্তা করেন। এবং অবশ্যই আজকের এই রাজনৈতিক পরিস্থিতি, আমরা যে কথা বলতে পারছি, বেগম খালেদা জিয়ার জন্য উদ্বেগ প্রকাশ করতে পারছি, 3 বাহিনীর প্রধান মানে নিঃসংকোচে, মানে নির্ভয়ে আসতে পারছেন, এবং এখানে যে কোনো রকম বিতর্ক নেই, বাংলাদেশের সকল রাজনৈতিক দলের প্রধানরা যে আসছেন। কালকে দেখেন শফিকুর রহমান, তিনি বলছেন, মানে নিজেকে আর আটকে রাখতে পারলাম না, বিবেকের তাড়নায় চলে এসেছি। এটা একটা সরল স্বীকারোক্তি। জামাত ইসলামের প্রধান থেকে শুরু করে এমন কোনো রাজনৈতিক দলের প্রধান নেই যারা আসেননি এবং যারা উদ্বেগ উৎকণ্ঠা জানাননি, এবং শত শত হাজার হাজার লোক প্রতিনিয়ত এভার কেয়ার হসপিটালের চারিপাশে ভিড় করে আছে, মোনাজাত করছে, প্রতিনিয়ত নির্ঘুম রাত কাটাচ্ছে বেগম খালেদা জিয়ার জন্য। এরকম পরিবেশ আপনি পাইতেন যদি শেখ হাসিনা ক্ষমতায় থাকতো? যেভাবে চীনের 5 সদস্যের মেডিকেল টিম খুব দ্রুত গতিতে চলে আসলো, যেভাবে বিশেষজ্ঞ যে আজকে আসলেন, সেটাও তো সম্ভব হতো না যে রিচার্ড বিয়েল তিনি যে আসতে পারছেন, এবং তাকে যে কোনো মুহূর্তে শরীর স্টেবল হলেই তাকে বিদেশে নিয়ে যাওয়ার এই বিষয়টা কি থাকতো? থাকতো না। কারণ ওই যে শেখ হাসিনা থাকা মানেই হচ্ছে খালেদা জিয়ার উপরে সেই দণ্ড চলতো, এবং বলতো না যে দণ্ডপ্রাপ্ত আসামি বাংলাদেশে চিকিৎসা করতে হবে, এর বাইরে কোনো চিকিৎসা নেই, বলতো না? সেটাই তো থাকতো। এবং হাসিনা কি প্রার্থনা করতো? মরে না কেন? ওই লন্ডনের কথাটা তো আমি কখনোই বলবো না। প্রতিদিন তো শুনি মরে মরে, মরে তো না, বয়স তো কম হলো না।
এই যে কথাটা, এটা একদম ভেতর থেকে আসছে শেখ হাসিনার। এটা কোনো রাজনৈতিক ভাষা না। রাজনৈতিক ভাষা এরকম হইতে পারে না। তার মানে তার ভেতর থেকে চাওয়া যে খালেদা জিয়া মারা যাক। আজকে দেখেন খালেদা জিয়ার মানে হায়াত মত আল্লাহর উপর, কিন্তু রাষ্ট্র, দেশ, জনগণ সর্বোচ্চ উজাড় করে দিয়েছে তার সুচিকিৎসার জন্য। যা যা করার দরকার সবকিছু করা হচ্ছে। এমনকি তারেক রহমানকে নিয়ে একটা অনিশ্চয়তা যে তিনি আসছেন না কেন। না, তিনি আসলেও কিন্তু একটা বিপদ। ধরুন তিনি আসলেন, তার শরীরটা ঠিক হয়ে গেল, তাহলে তার বাইরের চিকিৎসার ব্যাপারটা কে কোঅর্ডিনেট করবে? যুক্তরাজ্য থেকে যেভাবে বিশেষজ্ঞ ডাক্তার পাঠালেন, যুক্তরাজ্যের থেকে তিনি এবং জোবাইদুর রহমান পরস্পর আলোচনা করে যেভাবে কোঅর্ডিনেট করতে পারতেন, তিনি দেশে আসলে পারতেন। এই ভিড় ভাট্টা একটা ভয়ঙ্কর একটা পরিস্থিতি তৈরি হতো। এটাও কিন্তু আমরা আমাদেরকে মানতে হবে যে আসলেই তো হইল না। হ্যাঁ, এটা একটা আবেগ, সেন্টিমেন্ট, যে বেগম খালেদা জিয়ার এইরকম সময় তারেক রহমান কেন পাশে নেই। এটা হলো একটা সাধারণ একটা সেন্টিমেন্ট। কিন্তু বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য ছেলে যে সেখানে বসে প্রতি মিনিটে মিনিটে মনিটরিং করছে, এই যে ব্যবস্থাপনাগুলি করছে, যে মানে বিশেষজ্ঞ ডাক্তার পাঠানো, তারপরে একটু স্টেবল হলেই তাকে নিয়ে চলে আসে এয়ার অ্যাম্বুলেন্সে, এবং তখন সেইটা কোঅর্ডিনেট করা, এই কাজগুলি কম গুরুত্বপূর্ণ না। সেই কাজগুলো করছে। সারা দেশের আবেগ ভালোবাসা এখন বেগম খালেদা জিয়াকে ঘিরে। সেই কারণে বলছি যে এটা মনে হয় আল্লাহর রহমত যে এইরকম একটা সময় শেখ হাসিনা ক্ষমতায় নেই। ক্ষমতায় থাকলে সর্বনাশ হয়ে যেত। দেশের এই যে একটা নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়া, আজকে কিছুক্ষণ আগে দেখলাম যে ডিফেন্স স্টাফ কলেজের কি উদ্বোধনী অনুষ্ঠানে গেছেন প্রধান উপদেষ্টা, সেখানে বলছেন যে গণভোট এবং সংসদ নির্বাচন শান্তিপূর্ণভাবে হবে, সুষ্ঠুভাবে হবে। এই যে কথাগুলি বলছেন এবং সবাই আশা করছেন, সবাই মনে করেন যে একটা সুষ্ঠু নির্বাচন হবে, অন্তত হাসিনা মার্কা নির্বাচন হবে না। এটা কি ভালো না? একবারও কি চিন্তা করবেন না? এটা এটা একটা বিশাল অর্জন, বিশাল পাওয়া। এবং ছাত্রদের এই যে জাতির বিশাল একটা দুর্যোগ থেকে, একটা জগদ্দল পাথর জাতির উপরে যে চেপে বসছিল, সেখানে ছাত্ররা যে মুক্ত করছে, এটার জন্য এনসিপির আমরা অনেক নিন্দা করতে পারি, সমালোচনা করতে পারি, কিন্তু তারা কিন্তু সারা জীবন রাজনৈতিক অঙ্গনে তারা নক্ষত্র হয়ে থাকবে। তাদেরকে কেউ ভুলবে না। এটা হচ্ছে বাস্তবতা। আপনি যত সমালোচনা করেন না কেন, সমালোচনা করে কারোর অবদানকে খাটো করা যাবে না। জিয়াউর রহমানকেও করা যাবে না, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকেও খাটো করা যাবে না। আপনি করতে পারেন, আপনার এটা অভিরুচি, কিন্তু যার জায়গা সেই জায়গায় সে থাকবে। যে খারাপ জায়গা, সে খারাপ জায়গায় থাকবে। শেখ হাসিনা গণধিকৃত হয়েছে, সে পালিয়ে গেছে, এটাও ইতিহাস, এটা মোছা যাবে না। আপনি যত এটার বলেন না কারো ষড়যন্ত্র হয়েছে, চক্রান্ত হয়েছে, এটা হলো বাস্তব দর্শন।